ঢাবি ও 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত 3 জন হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহিরে সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে গতকাল রোববার রাতভর সংঘর্ষে এ পর্যন্ত 22 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষার্থী ছাড়া আহত হন পথচারী ও সাংবাদিক। আহত ব্যক্তিদের মধ্যে 3 জন এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অনেকে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। খোঁজ নিয়ে জানা গেছে উজ্জ্বল, সাইদ মুন্সি ও রাকিব ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। ঢাকা মেডিকেলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, আহত ব্যক্তিদের মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বর্তমানে 3 জন ভর্তি রয়েছে। গতকাল রোববার রাতে নীলক্ষেত মোড় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও এই বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে 2 পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে হামলায় জড়িত সবার বিচারের দাবিতে আজ সকাল 9টা থেকে নিজ নিজ কলেজের সামনে সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছিলেন 7 কলেজের শিক্ষার্থীরা। তবে তারা এই কর্মসূচি পালন নয়, 6 দফা দাবি দিয়ে তা পূরণের জন্য 4 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন। এ পরিস্থিতিতে আজ ক্লাস পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি 7 কলেজের আজকে সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।